নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। যে ডলের মায়ের আজকে অনলাইনে ক্লাস হচ্ছে, ওই জন্য ডল এখন আমার কাছে আছে। সেই 3টের থেকে আমার শাশুড়ি নিয়ে রেখে দিয়েছিল, তারপরে ওনার ঘুম পেয়েছে, উনি আবার আমার কাছে দিয়ে এসছে। এখন আমার কাছে এখনও আছে। ওর মায়ের এখনও ক্লাস শেষ হয়নি, ওর মায়ের ক্লাস শেষ হলে তারপরে ওর মায়ের কাছেও যাবে। এই যে আমি আমাদের এইটুকুনি ছাদ দাঁড়াতো, এই যে আমার দেওরের ঘর হয়েছে, বাঁশ টাস এখনও নিয়ে যায়নি ওরা, মিস্ত্রিরা সব পড়ে আছে। এই যে এইটুকুনি ছাদ, এইখান থেকে এইটুকুনি ছাদ আমাদের। ছাদ বলতে কি এটাও ঘর হয়ে যাবে ভবিষ্যতে। এইটুকু আমাদের ছাদ, সিঁড়ি নেই বলে আমাদের ছাদ ব্যবহার করতে পারি না আমরা দোতলায় ওঠার মতো আমাদের সিঁড়ি আছে। দাঁড়া বাবু, দোতলায় ওঠার মতো সিঁড়ি আছে, কিন্তু আমাদের তিনতলা ছাদে ওঠার মতো আমাদের সিঁড়ি নেই, ওই জন্য আমরা ছাদটা ব্যবহার করতে পারি না। এই যে এটা আমাদের দেওরের নতুন ঘর হলো। এই যাচ্ছি, চলো তোমাদের নিয়ে যাই সঙ্গে করে। এই যে দেখো বন্ধুরা, আমাদের বারান্দার কি অবস্থা দেখেছো? যে দেখো পুরো ভিজে আমাদের বারান্দা। এই যে এইখানে আমার এইখানে জল ভরা থাকে, এই যে এইখানে। আর এই যে দেখো সারা দিনের বাসন পড়ে আছে, এখনো পর্যন্ত আমি কাজে হাত দিতে পারিনি। ডল আমার কাছে আছে, ওই জন্য আমি কাজে হাত দিতে পারিনি। আর বন্ধুরা দাঁড়াও দেখাই, কোলে আছে বলে পারছি না ঠিক মতো। আর এই যে আটা ময়দা মেখে রেখে দিয়েছি। আমি রাত্রিবেলা রুটি করব, কারণ ওদের বাড়িতে পাঠালাম, একেবারেই মেখে রেখে দিই। দাঁড়া, একেবারে আমি মেখে রেখে দিই, তারপরে পরে রাত্রিবেলা আমি সন্ধেবেলা রুটি করে নিই। তাহলে বন্ধুরা চলো, হ্যাঁ খুন্তিটা নেবে? আচ্ছা নাও। ওকে। আর আমাদের এই যে দেখো না, ডল দেখেছো? দেখো বন্ধুরা, ডলের আর ভাল লাগছে না মামামকে ছাড়া। মামামকে দেখে আসলে এক চক্কর, দেখে এসে একটা কিছু কথা বললো না। এই হয়েছে ক্লাস, বললো না। আমি নিয়ে চলে এসেছি, ও কিন্তু একটা কোনো কথা বলেনি। আর এদিকে দেখো আমাদের ডোরাকে দেখেছো? এই যে আমাদের ডোরা এখানে শুয়ে হাঁপাচ্ছে। ও এখন খাটের নিচে চলে যেতে পারে, ওর না পাচ্ছে ঘুমোতে, না পাচ্ছে কিছু করতে। ও খালি ওর মনে মনে ভাবছে আমি হয়তো কোথাও চলে যাব, ওর খালি ভয় প্রাণে। আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদের সকলকে নিয়ে। এই যে আমি তখন তোমাদের দেখালাম আটা ময়দা আমার মাখা আছে, আমি সন্ধ্যের পরে আমি রুটি করব। এই যে আমি চলে এসেছি নিয়ে, রুটিটা করে নিয়ে তারপরে আমি ভাত বসাতে হবে, কারণ আজকে ভাত লাগবে। আজকে বলতে কি ভাত আমাদের লাগেই, রোজই রাতে লাগে। ডোরার লাগে, কোয়েলের লাগে। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের আমি চলে এসেছি তোমাদের কাছে একদম ঠাকুর পুজোর জন্য। তা বন্ধুরা আমার সমস্ত কাজ আমার হয়ে গেছে। আমার বাসি কাজ টাজ করে চান টান করে একদম পুজোয় বসে পড়েছি। আর এদিকে ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জায়গাটা মোছা টোচা, ঠাকুর উপর থেকে নিচে নামিয়ে নিয়েছি। আমি পুজোয় বসেছি। পুজোয় বসা বলতে কেমনি জোগাড় করব বলে সব রেডি করছি। আর সেই সময় এইখানে আমাদের এইখানে অনেকেই আসে সবজি নিয়ে, তা আমার ঘরে কিছু সবজি ছিল না। তা তোমাদের দাদা রাতে বাজার করবে, কিন্তু আমার যেইটুকুনি লাগবে সেইটুকুনি নিলাম। কুমড়ো নিলাম, ডাঁটা নিলাম, একটা তাল নিয়েছি, আর উচ্ছে নিয়েছি বন্ধুরা। তা নিয়ে আর রেখে তারপরে আবার আমি পুজোয় বসলাম। তা বন্ধুরা আজকে আমার ঘরে ফুল ছিল না, কারণ বুধবারে আমাদের এখানে ফুল হলো, আমার সামনেই বসে এইখানে। তা আমি একটা ফোন এসেছিলো, গল্প করতে করতে ফুলের কথা ভুলেই গেছিলাম।
তা রাত 9টার সময় গিয়ে দেখি যে ফুলওয়ালা চলে গেছে। আমি আর ফুল নিতে পারিনি, ওই জন্য আমাদের মা আমাকে এই সাদা ফুল দিয়েছে কাঠমালতি। আমি চন্দন দিয়ে মায়ের গলায় মালার মতো পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা তোমরা দেখো, দেখলে কেমন লাগছে বলো আমাকে কমেন্ট করে। তা বন্ধুরা আমি পুজোয় বসে গেছি। এই যে আমাদের ঘট বসিয়ে দিয়েছি, ঘট বসিয়ে দিয়ে তারপরে আমি পাঁচালি পরবো, পাঁচালি পরে তারপর তোমাদের কাছে আসবো। এই যে বন্ধুরা আমার পাঁচালি পরা হয়ে গেছে। আমি এবার গরুর উদ্দেশ্যে আমি এবার পুকুরে যাব, পুকুরে গিয়ে আমি ছোলা গুড় ভাসিয়ে আসবো, কারণ গরুকে তো দিতে পারি না। এখানে আগে দিতাম কিন্তু এখন আর দিতে পারি না। যাদের বাড়িতে দিতাম তাদের বাড়িতে গরু নেই, সব গরু মারা গেছে বললো, ওই জন্য আর যাই না, আমি পুকুরেই ভাসিয়ে দিই। তা বন্ধুরা এই যে আমি পুকুরে ভাসিয়ে চলে এসেছি। দেখো আমি এবার ঠাকুরটাকে উপরে তুলে দেবো আর ঘরের ঠাকুর পুজো করব। বন্ধুরা এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত, আর এখানে যে ডাল বসিয়ে দিয়েছি, ডালও সিদ্ধ হয়ে। বন্ধুরা আমি কাঁচা মুগের ডাল বসিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে জল দিয়ে আর লবণ হলুদ দিয়ে আমি ফুটিয়ে নিলাম। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হতেই একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে। উচ্ছেগুলোকে গোল গোল করে কাটতে হবে, তাহলে দেখতে ভালো লাগে। এবার উচ্ছেটাকে একটু লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমাকে ভাজা ভাজা করতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজলে পরে বেশি ভালো লাগবে খেতে, আর নাহলে একটু কাঁচা কাঁচা করলে ভাল লাগে না। তা এবার দিলাম আমি ওই তেলের মধ্যেই মাঝখানটা একটু ফাঁকা করে রাঁধুনি আর আদা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। একসঙ্গে সব কিছু ভাজা ভাজা করে আমি ডালটা দিয়ে দিলাম। এই যে আমার ডাল আমার হয়ে গেল। আমার অল্প সামান্য এতে চিনি দেবো, চিনি দিলে পরে আমার হয়ে যাবে ডাল। এই ডালটা খেতে বন্ধুরা খুব ভালো খেতে, আর খুব মানে শরীরের পক্ষেও খুব ভালো। তোমাদের দাদা এই ডালটা হলে আর আলু ভাতে হলে আর কিছু লাগে না, ওর এই আলু ভাতে দিয়ে এই ডাল ওর খুব প্রিয় খাবার। এইটা শুক্রবারে ওই জন্য বেশিরভাগ হয় আমাদের। এখন পর আমি তোমাদের কাছে এসেছি, কারণ আমি একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য আর এই দিকটা আসতে পারিনি। তা বন্ধুরা চলো আমি কি রান্না করলাম আমি তোমাদের দেখাই। আমি দেখাতে পারিনি, তবে সয়াবিন আলুর তরকারি নিরামিষ, আর আমি শর্টসে ছাড়বো, তোমরা দেখে নিও। তাহলে চলো। আর আজকে ডোরার খিদে পেয়ে গেছে, এখনও ডোরার চিকেন রান্না হয় না, কারণ আজকে আমার শুক্রবার, আমি তো চিকেন ধরবো না। আর কোয়েল ছিল না, কোয়েল আসলো এই মাত্র, আর ওই জন্য কোয়েল এসে সঙ্গে সঙ্গে চিকেনটা বসিয়ে দিয়েছে। চিকেনটা হলে ডোরাকে ভাত দেবে কোয়েল। এই যে দেখো বন্ধুরা এখানে ভাত, আর এখানে হচ্ছে এই যে তিতার ডাল। এই তিতার ডালটা তোমাদের দাদা খুব ভালোবাসে। আর এখানে হচ্ছে পান্তা ভাত আছে, কালকে রাতের ভাত। আর এটা হলো কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি ওদের বাড়ির জন্য। এটা কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার। আর এটা হলো সয়াবিন আলুর তরকারি ভাত দিয়ে খাওয়ার। আর আজকের জন্য মাছ পাঠিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে বন্ধুরা হচ্ছে তরকারি, ছোলার ডাল, আর নিয়ে এসে পরোটা নিয়ে এসে তোমাদের দাদা নিয়ে এসেছিলো খাবে বলে, কিন্তু সময় পায়নি, খেতে সময় পায়নি। তোমাদের দাদা একদম সময় পাচ্ছে না, কারণ ও আমাদের এই দোকানে কারেন্টের কাজ হচ্ছে, আর এদিকে আবার কাঠেরও মিস্ত্রি এসছে, সেই কিছু টুকটাক কাজ বাকি আছে। আজকের মধ্যে বলেছে কমপ্লিট করে দেবো দুটো কাজই। তা ওই জন্য বন্ধুরা তোমাদের দাদা সময় হচ্ছে না খাওয়ার জন্য, ওই জন্য পড়ে রয়েছে। ও হয়তো সন্ধ্যের পর হয়তো ওটা খাবে, আর ভাত খাবে দুপুরবেলা, নাহলে কোয়েল রাগারাগি করবে। তাহলে বন্ধুরা আমি আবার পরে আসছি। এই পর্যন্ত আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে ডোরা আর আমার সংসার নিয়ে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই বলে আজকে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।